মালদার গাজল ব্লক পঞ্চায়েত সমিতি এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ দপ্তরের পক্ষ থেকে গাজলের হাজী নাকু মোহাম্মদ হাই স্কুলের মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হলো। শুক্রবার বিকেলে 3টে নাগাদ ভিড় জমে ওঠে। এই অনুষ্ঠানের প্রথমে প্রদীপ জ্বালিয়ে সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিশিষ্ট অতিথিদের বরণ করে নেন। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাতে উপস্থিত ছিলেন ওই দপ্তর উপ অধিকর্তা অমর চন্দ্র মাঝি, গাজলের বিডিও শান্তনু পান্ডা, সূর্যশেখর জানা, জেলা আধিকারিক গাজল প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক পাপিয়া বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মৎস্য কর্মদক্ষের গোবিন্দ বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন একাধিক বিভিন্ন প্রাণীদের স্টল বসে। বিদেশি কুকুরদের নিয়ে প্রদর্শনী চলে, যোগাব্যায়াম অনুষ্ঠিত হয়, কচিকাচাদের নৃত্য অনুষ্ঠান হয়। জানা গিয়েছে এই প্রাণী সম্পদ প্রদর্শন মেলাতে পুরস্কৃত করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন একাধিক তাদেরকেও পুরস্কার দিয়ে পুরস্কৃত করে। পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ব্যবস্থাপনায় এবং গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে আমরা একদিন ব্যাপী 21শে ফেব্রুয়ারি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা আয়োজন করেছি গাজল হাই স্কুল মাঠে। এই মেলায় নানা রকমের ইভেন্ট রয়েছে। প্রাণী সম্পদ প্রদর্শনীর পাশাপাশি লাইভ অ্যানিমেল ডেমনস্ট্রেশনের পাশাপাশি আমরা অনেক রকম ইভেন্ট করছি। তো লাইভ অ্যানিমেল ডেমনস্ট্রেশনের মধ্যে আমাদের বিভিন্ন প্রজাতির শূকর, ছাগল, বিভিন্ন প্রজাতির পাখি, হাঁস, মুরগি এগুলো রয়েছে। দুপাশে স্টল সাজানো হয়েছে। এছাড়াও প্রাণী পালকদের উদ্বুদ্ধ করতে আমরা বিভিন্ন রকমের প্রায় 13টা ক্যাটাগরিতে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসাবে যারা প্রোগ্রেসিভ ফার্মার, সে গরু পালনই হোক, ছাগল পালনই হোক, মুরগি পালনই হোক, শুকর পালনই হোক, সবাইকে উদ্বুদ্ধ করার জন্য প্রাইজ বিতরণের অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে প্রায় 9টা সাড়ে 9টা থেকে আমরা বিনামূল্যে সরকারি চিকিৎসা পরিষেবা এবং ভ্যাকসিনেশন টিকাকরণ পরিষেবা চালু করেছি। এটাও চলছে পাশাপাশি। তার সাথে সাথে আমরা ডগ শো এইমাত্র শেষ হলো। আপনারা জানেন বিভিন্ন প্রজাতির বিদেশি কুকুর তারা তাদের প্রদর্শনী এখানে করে গেল। সেখান থেকেও আমরা নির্বাচন করবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এই অনুষ্ঠান করে চলেছি। অনেক ছোটো ছোটো ইভেন্টের সঙ্গে সঙ্গে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করছি। তার যেমন আমরা এখানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যোগা অনুষ্ঠান, তার পাশাপাশি ছোটো ছোটো বাচ্চাদের নাচ, গান, আবৃত্তি, কুইজ সব রকমের প্রতিযোগিতা আমরা এখানে করছি। আমি ডক্টর শান্তনু পান্ডা, বিএলডিও গাজল হিসেবে কর্মরত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।